ভোট বড় বালাই। আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া শহরের র্যালিতে বেরিয়ে জুতো পালিশ করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ভোট বড় বালাই। ভোটের প্রচারে বেরিয়ে এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে কখনো চুল কাটতে দেখা গেছে, কখনো আবার তাকে দেখা গেছে চা, চপ, পাঁপড় ভেজে তা বিক্রি করতে। এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে দেখা গেল প্রকাশ্যে হুডখোলা গাড়িতে জুতো পালিশ করতে। আজ বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ র্যালিতে অংশ নিয়ে হুডখোলা গাড়িতে চড়ে নিজের জুতো পালিশ করলেন সুভাষ সরকার। সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এদিন বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত দলিতদের নিয়ে মিছিল করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। মাচানতলা থেকে হুডখোলা গাড়িতে চড়ে এই মিছিলে অংশ নেন সুভাষ সরকার। হঠাৎই তিনি নিজের হাতে তুলে নেন নিজের জুতো। হুডখোলা গাড়ির ওপরেই ব্রাশ দিয়ে সেই জুতো পালিশ করতে শুরু করেন তিনি। তার দাবি, নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনো কাজই ছোট নয়। বি.আর. আম্বেদকর দলিত ও অত্যন্ত নিম্নবর্গ থেকে উঠে এসে সংবিধান প্রণয়নের মতো মহান কাজ করেছিলেন। আম্বেদকরের স্বপ্ন আজ পূরণ করছেন নরেন্দ্র মোদী। বি.আর. আম্বেদকরের সেই ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তিনি এদিন জুতো পলিশ করেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। বি.আর. আম্বেদকর অত্যন্ত নিম্ন শ্রেণীর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু শিক্ষা দীক্ষা সমস্ত কিছু তিনি যে সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছিলেন এবং উনি প্রমাণ করেছেন যে যে কোনো কাজ সেটা দক্ষতার সঙ্গে করলে তার মর্যাদার সমান। আর উনি ভারতের যে সংবিধান প্রণেতা ধরে আমরা জানি, সেই যে কমিটি হয়েছিল সেই কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর দলিত সমাজে সমস্ত গরিব মানুষের স্বপ্ন দেখিয়েছিলেন, আর সেই স্বপ্ন আজ প্রধানমন্ত্রী সাকার করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত গরিব মানুষের স্বপ্ন যা বি.আর. আম্বেদকর দেখেছিলেন সেগুলো সব বাস্তবে রূপায়িত করছে। আর জুতো পালিশ করেছি এই জন্য যে বি.আর. আম্বেদকর একেবারে অত্যন্ত নিম্নবর্গের দক্ষতার সঙ্গে করলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চাই। সেগুলো দেখবেন পায়খানার সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করছেন, তার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলছেন। কাজেই তার মর্যাদা